আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এদের গাড়িতে তোলো। ম্যাম। অন টাইম, গুড। তোমার জন্য বড় একটা কাজ আছে। ইয়েস ম্যাম, বলুন। তুমি নিজে হাতে ক্রিমিনালদের সাজা দিতে চাও, যেটা এই মুহূর্তে পসিবল নয়, কিন্তু তোমার পছন্দ অনুযায়ী একটা কাজ রয়েছে যেটা খুব ইম্পর্ট্যান্ট। এই দুজনকে দেখছো, এদের যাবজ্জীবন সাজা হয়েছে, এদেরকে আজই সংশোধনাগারে ট্রান্সফার করতে হবে, আর এই কাজটা আমি তোমাকে দিতে চাই। পারবে নিশ্চয়ই? অফকোর্স। ভেরি গুড। তরুণ আর দিলীপ তোমার সঙ্গে যাবে। দাগি আসামি, বুঝতেই পারছো ক্যারিয়ারের শুরু, এদেরকে সামলানো কিন্তু খুবই ডিফিকাল্ট হবে। কি বলছেন ম্যাম? মহাগৌরী সিংহ অনেক দিন ধরে ট্রেনিং নিয়ে পড়াশোনা করে এই চাকরিটা আমি নিয়েছি, শুধু এই ক্রিমিনাল গুলোকে শায়েস্তা করব বলে। কয়েকটা নরকের কীট, এরা বাইরে ঘুরে বেড়ালে না দম নিতে কষ্ট হয়, তাই এদের সংশোধনাগারে ঢুকিয়ে শান্তির নিঃশ্বাস নেব। আপনি আমার উপর ভরসা করতে পারেন। গুড। চলো। হ্যালো ম্যাডাম, হ্যাঁ ছেলে দুটো বেরিয়ে গেছে। গুড। মাথায় রেখো, ওরা কিন্তু দাদার লোক। সংশোধনাগার অব্দি পৌঁছানোর আগেই ওরা যেন পালিয়ে যেতে পারে, সেটার ব্যবস্থা হয়ে গেছে তো? হ্যাঁ ম্যাডাম, একদম একদম কোনো চাপ নেই। আমার এমনিতে ওরা চোচ লোক, আমি ওদের বুঝেও রেখেছি। টাইম বুঝে মাঝ রাস্তা থেকে কনস্টেবলদের ঘায়েল করে ওরা ওখান থেকে পালিয়ে যাবে। ভেরি গুড। ম্যাডাম 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 বলছি একটা রিকোয়েস্ট আছে। আবার কি রিকোয়েস্ট? বলছিলাম যে দাদাকে বলে যদি আমার প্রমোশনটা একটু এত তাড়া কিসের তোমার? হবে হবে, সব হবে। আগে কাজগুলো ঠিকঠাক করো। একটা গুড নিউজ আছে যে ছেলে দুটোর পালানোর ব্যবস্থা হয়ে গেছে। এদের গাড়িতে তোলো। That's definitely a very good news, Simi. একটা কাজ করো, তুমি সুজয় রক্ষিতকে এই টাকাটা দিয়ে দাও। তোমাকে যে একটা ব্যাড নিউজও শুনতে হবে। মাই ডিয়ার হাজবেন্ড, ব্যাড নিউজটা কি? সাক্ষ্য আর জেল থেকে ছাড়া পাচ্ছে। হোয়াট? That's not an issue, darling. তুমি জানো তো 23 বছর আগেকার চেঁচে আর এখনকার চেঁচের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। ভুলে যেও না, তোমার হাজবেন্ড জয়জিৎ সেন শর্মা এখন এই শহরের টপ পলিটিক্যাল লিডার্সদের মধ্যে একজন। আমি চাইলেই না ওই সাক্ষ্যজিৎকে পিষে মেরে ফেলতে পারি। ইয়া, দ্যাটস ট্রু। বাট সাক্ষ্যকেও আমি খুব ভালো করে চিনি। দ্যাটস আই এম টেলিং ইউ। সাক্ষ্যও কিন্তু কম ডেঞ্জারাস নয়। মনে রেখো যে 23 বছর আগে সাক্ষ্যর জন্যই কিন্তু তোমার একটা পা
আমার একটা পা চলে গিয়েছিল যার জন্য, তার সাথে একবার মুখোমুখি তো আমাকে হতেই হবে। সাক্ষ্যজিৎ চ্যাটার্জি, আজ আমি তোমাকে বুঝিয়ে দেব হু ইজ হোয়াট। এই পুরো শহরটা যে আমার হাতের মুঠোয়, আজ সেটা আমি সাক্ষ্যজিৎকে ওর চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেব। আর কোনো ফর্মালিটিস আছে? না, অ্যারেস্ট করার সময় তোমার থেকে যা যা বাজেয়াপ্ত করা হয়েছিল সব এতে আছে। থ্যাংক ইউ স্যার। আর এতে টাকা আছে। বিগত 23 বছর সংশোধনাগারে তুমি অক্লান্ত পরিশ্রম করেছ, তোমার 23 বছরের উপার্জন এতে আছে। নাও। কি হলো, নেবে না? রেখে দিন, জেলের উন্নয়নের কাজে লাগতে পারে, অথবা কাউকে দিয়ে দিতে পারবেন টাকাটা, যার কাজে লাগবে। টাকা নিয়ে আমি আর কি বা করব? সত্যি সাক্ষ্যজিৎ, তোমার মতো মানুষ আমি খুব কম দেখেছি। জানি না ঈশ্বর কার কপালে কি রেখেছেন, নইলে তোমার মতো মানুষ এত বছর জেলে থাকার কথা। ঠিক আছে, তুমি তোমার জামা কাপড় পাল্টে নাও। তোমার বাড়ির লোক ফোন করেছিলেন, আসতে একটু লেট হবে। না স্যার, ফাইনালি যখন আমি মুক্তি পেয়েছি তখন আমি আর এই অন্ধকারে থাকতে চাই না। এখান থেকে বেরোতে চাই, খোলা হাওয়ায় একটু ভালো করে শ্বাস নিতে চাই। থ্যাংক ইউ।